আমার শ্বশুরমশাই হামগুড়ি দিয়ে আমার রুমে গেলেন। এরপর আমার রুমে এসে আমার দিকে একটু তাকিয়ে বললেন, বৌমা একটু আদর করো বৌমা। কথাটি বলে তিনি সেখানেই পড়ে গেলেন দুমচে। আর আমি হাসতে থাকলাম। এসে বললাম, বুড়ো বুড়োকে আদর পাখির কি আছে? শালা বুড়ো যখন আমাদের সংসার থেকে চলে যাবে তখন আমি হব মহারানী। আমার এই সংসার হবে শুধুমাত্র আমার একার, সব কিছু আমি একাই হাসিল করব। তুই মর রে, তোকে আর কি করবো? তোকে আর কি আদর সোয়াগ করে পানি খাওয়াবো? তুই মরে তো আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরমশাই তখন খুব কাঁদলেন। আমি তার কান্না দেখে সেদিন বুঝতে পারিনি এই মানুষটা আমার জন্য কতটা আপন ছিলেন। আমি তখন অনেক হাসছিলাম। আমি তখন বক্সের সাউন্ড দিয়ে গান বাজিয়ে নাচতে শুরু করলাম। আমার নাচতেছে মনের সুখে। এইদিকে আমার আপন শ্বশুর মশাই হামগুড়ি দিয়ে পানির জন্য তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে। হয়তো আর কিছুক্ষণ তারপর আপদটাই দুনিয়া থেকে চিরকালের জন্য চলে যাবে। আমার এসবে বেশ ভালোই লাগছিল। আমি অনেক খুশি ছিলাম। যাক বাবা, আপদটা এতদিন পর এই দুনিয়া ছেড়ে যাবে, আমার সে খুশি আর কে হতে পারে? ইস, আমি আজকে অনেক খুশি। কিন্তু তখনই আমার স্বামী আমার রুমে এলেন। আমার স্বামী আমার রুমে আসাতে আমি ভয় পেলাম এবং সঙ্গে সঙ্গে নিজেকে স্বাভাবিকভাবে করে নিলাম। নিজেকে স্বাভাবিকভাবে করে নিয়ে আমি যেটা করে বসলাম সেইটা হলো, আমি নিজেকে স্বাভাবিকভাবে দিয়ে আমার শ্বশুরমশাইকে সেবা করতে শুরু করলাম। যতই হোক তিনি মানে আমার স্বামীর কাছে আমাকে তো ভালো সাজতে হবে। ভালো সাজা ছাড়া আমার তো কোনো কাজ নেই। তো আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে ভালো সাজলাম, শ্বশুরমশাইকে সেবা করলাম। এরপর কাঁদতে শুরু করলাম। তো আমার কান্না দেখে আমার স্বামী বললো, কি গো কান্না করতেছ কেন? আমি তখন বললাম, ও গো তোমার বাবা না, দেখো এই অবস্থা। তবুও তিনি নাকি আমাকে বলতেছেন আমার হাত থেকে তিনি পানি খাবেন না। তো আমার স্বামী বললো, কেন? আমি তখন বললাম, সে কথা আর বলিও না, আমি নাকি তোমার বাবার বিরুদ্ধে তোমাকে মিথ্যা কথা বলে লাগাই। তো এ কথা শুনেই আমার তো স্বার্থ হাসি হয়ে গেল। আমার স্বামী তখন বলল, আরে এই বুড়ো তো মরবে মরবে, তবুও এর অহংকারটা যাবে না, এর আত্ম অহংকারটা যাবে না। সে তো হিংসে, সে হিংসে না হলে তোমার ব্যাপারে এসব করে। আরে আমি দেখতেছি আমার বাবা যেদিন থেকে অসুখ হয়েছে সেদিন থেকে তুমি নিজেও খাওয়া দাওয়া বন্ধ করে গিয়ে দিয়েছ। সবসময় যে মানুষটা তুমি সেবা করছো সেই মানুষটাই তোমাকে এমন কথা কোন গেলে বলতেছে। তো আমি আর তেমন কোনো কথা বললাম না। আমি বললাম, সে কথা আর বলিও না, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তুমি যাকে সবসময় সেবা যত্ন করবে সেই মানুষটাই তোমার সঙ্গে এমনটা করবে। তো আমার স্বামী এতে অনেক রাগ হয়ে গেলেন এবং বললেন, বুড়োকে তোমার পানি খাওয়াতে হবে না, দারুণকে রেখে দিচ্ছি, সে খাওয়াবে। কথাটি বলে আমার স্বামী সেখান থেকে চলে গেলেন। আমি হাসলাম, মুচকে এসে বললাম, দেখ বুড়ো, তোর ছেলের কাছে তোকে খাদার করে দিলাম এবং আমি ভালোই থাকলাম। এটাই হচ্ছে আমার প্ল্যান। আর কয়েক ঘন্টা মাত্র, তোকে তো পানি দূরের কথা, তোকে আর আমি কিছুই দেব না, তোকে আমি কিছুতেই কিছু করতে দেব না। তা আমার শ্বশুরমশাই অনেক কঠোর প্রকৃতির ছিলেন। তিনি যেমন তার ছেলেকে শাসন করতেন তেমনই আমাকেও অনেক শাসন করতেন। বলতেন আমি যদি কখনো মডার্ন ড্রেস পরে পার্টিতে যেতে চাইতাম, কিংবা যখন বন্ধু বান্ধবরা বিয়ের পর আমার বাড়িতে আসতো, তখন শ্বশুরমশাই যে সবার সামনে আমাকে খুব অপমান করতেন, এমন অপমান করতেন যেটা বলারও বাইরে। একদিন আমার ফ্রেন্ডরা, আমার কলেজের কিছু বন্ধুরা আমার বাড়িতে এসেছিল আড্ডা দিতে। আমার শ্বশুরমশাই বললেন, রাত বেরোতে তোদের ঘরে কি মা বোন নেই যে তোরা আরেকজনের বোনের ঘরে এসে আর একজনের বৌমার ঘরে এসে সব করতেছিস সুরের চামচাগুলো? তো এ কথা শুনে তারা তো অনেক রেগে গেলেন এবং কষ্ট পেয়ে রুম থেকে চলে গেলেন। এবং সেদিনের পর থেকে আমার ওই ফ্রেন্ড সার্কেল, কলেজের ফ্রেন্ডরা আমাকে ঘৃণা করতে শুরু করলেন এবং আমার সঙ্গে তেমন যোগাযোগ বন্ধ করে দিলেন। আমার এসবে অনেক কষ্ট হতো, অনেক সহ্য করতাম প্রথম, কিন্তু এইসব আমার আর এখন সহ্য হয় না। তারপর আমি বলতাম, বাবা আজকে আমার একটা বড়লোক বন্ধু কোটিপতি, তো তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, একটু ভালো ড্রেস পরে যাই, কাপড় পরে যাই। তখন তিনি বলতেন, খবরদার
তুই কি শুকরি যে তুই এসব পড়ে যাবি? যেমন আছিস তেমনই থাক, বেশি বার পারিস না। তো এইভাবে তিনি আমাকে বলতেন। তো প্রথমে আমি খুব কান্না করতাম, খুব কান্না পেত, কারণ কাকে অভিযোগ জানাবো এই ব্যাপারে? কাউকে তো আমি এই ব্যাপারে অভিযোগ জানাতে পারি না। তো এই ব্যাপারে আমি তেমন কাউকে কিছু কথাই বলতাম না, আর কাউকে কোনো কথা আমি এ ব্যাপারে বলতেও পারতাম না। তো একদিন যেটা হলো সেটা হচ্ছে, খুব একদিন আর রাগ ধরে গেল এবং আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়লে আমি তখন ভাবলাম এই আপদটা যতদিন আমার বাড়িতে থাকবে ততদিন আমি শান্তিতে থাকতে পারবো না। এই যবে আমাকে ছেড়ে দিয়ে যাবে তবেই আমি আলহামদুলিল্লাহ শান্তিতে থাকতে পারবো। আর এর জন্য আমি আমার শ্বশুরমশাইয়ের শরীরের অবস্থা আরও বেশি খারাপ করে দেবার জন্য তার খাবারে রোজ একটা পানি মিশ করিয়ে দিতাম, মানে একটা পদার্থ ওষুধ। সে ওষুধগুলো খাওয়ার কারণে আমার শ্বশুরমশাইয়ের অবস্থা দিনে দিনে অনেকটাই খারাপ হয়ে পড়েছিল। এমন খারাপ হয়ে পড়েছিল যে যেটা বলারও বাইরে। তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন, আর আমার এতে ভালোই হতো। আমি ভাবতাম, যাক বাবা, আপদটা তাহলে অবশেষে তাড়াতাড়ি করে আমার থেকে মুক্তি দিয়ে চলে যাবে। কিন্তু তখনই আমি বুঝিনি এই মানুষটা আমার জন্য কতটা ছায়ার মতো ছিলেন। তো প্রতিদিন আমার এমনভাবে আমার শ্বশুরমশাইয়ের উপর একটা বিচার করার কারণে তিনি কিছুদিনের মাথায় এই দুনিয়া ছেড়ে চলে যায়। তিনি যাওয়াতে আমি খুশি, আমি অনেক খুশি ছিলাম। কিন্তু এর উপরে যেটা আমার জীবনের সঙ্গে ঘটে গেল সেইটা আমি কোনোদিন মেনে নিতে পারছিলাম না। আমার খুব কষ্ট হচ্ছিল মেনে নিতে, খুব কষ্ট পাচ্ছিলাম। কী করে সম্ভব এটা? না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কারণ আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর আমার স্বামী 3 দিনের মাথায় দ্বিতীয় বিয়ে করে আনে, এবং আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে আনাতে তাকে শাসন করার মতো কেউ ছিল না। এরপর আমার স্বামী ঠিক একই রকম অবিচার আমার সঙ্গেও করতে শুরু করে দেন, এবং যে অবিচারের কারণে আমার খুব কষ্ট হতো, আমি খুব কষ্ট পেতাম। কষ্ট পেয়ে বলতাম, না, এতে কি হচ্ছে আমার সঙ্গের, কেনই বা হচ্ছে? এইসব আমার সঙ্গে ঠিক হচ্ছে না। কিন্তু কার কাছে বিচার দেবো? যদি আমার শ্বশুরমশাই বেঁচে থাকতেন তবে হয়তো তার কাছে গিয়ে বলতাম, আর তিনি আমার এই ব্যাপারে ব্যবস্থা নিতেন। কিন্তু যে মানুষটাকে আমি নিজের হাতেই তো শেষ করে দিয়েছি। আমার খুব কষ্ট হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য, কিন্তু কিছুই করার নেই। জীবনের নিয়তি এমনই। আমার স্বামী এখন আমার উপর অত্যাচার করে, নতুন বউ পেয়ে আমাকে সে ভুলে গিয়েছে। এই জন্যই হয়তো বিধাতা বলে যে যেমন তার সঙ্গে তেমনই ঘটে, তেমনই আমার সঙ্গেও ঘটেছে। তো যাই হোক, এটাই ছিল আমার জীবনের গল্প। যদি ভালো লেগে থাকে কিংবা আমার জীবনের গল্পটা আপনাদের একটুও পছন্দ হয় তবে সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, এবং এমন সুন্দর গল্পের জন্য নিয়মিত আমাদের চ্যানেলের পাশে থাকুন, এটাই আমার চাওয়া। তো আজকে এখানে শেষ করছি। একটা কথা মনে রাখবেন, কখনো কাউকে ঠকাবেন না, কাউকে অযথা কষ্ট দিবেন না। কারণ আজকে আপনি যাকে কষ্ট দিচ্ছেন সেই কষ্টটা একদিন আপনাকেও পেতে হবে, তার থেকে দ্বিগুণ।